জাতে পাগল তালে ঠিক। তার কারণ হলো এই লোকটা মনে হয় বোতল টতল খায়, আমার মনে হয়। আর বোতল দ্বারা আমি বলছি যে 7 আপ, পেপসি এই জাতীয় হয়তোবা কিছু খায়, যার কারণে কিছু কিছু এলোমেলো কথা তাকে বলতে দেখি। ওনার আওয়াজ আমি শুনি না। হঠাৎ করে একদিন চ্যানেলে দেখলাম যে উনি টুকু ভাইকে নাস্তিক বলছে, ইসলাম বিদ্বেষী বলছে। এটার জন্য আমি আশ্চর্য হই নাই। আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো মুফতি আমির হামজা, সে ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ান নায়িকা, কি নায়িকা, ঐশ্বরিয়া রায়, রাশ্মিকা মান্দানা, তার বাচন ভঙ্গি চাহনি, মনে হয় এই লোকটা এদেরকে খুব কাছে পেতে চায়। আসলে না পাওয়ার এই কষ্ট, বিরহ বেদনায় লোকটা উন্মাদ হয়ে গেছে। যে কারণে একজন মানুষ উন্মাদ হলে, সুস্থ মস্তিষ্ক নাই, একজন মানুষ উন্মাদ হলে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রসুলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনার ব্যাপারে মন্তব্য করেন উনি নাকি জীবনে একক নামাজও পড়েন নাই, উনি জীবনে কোনদিন পর্দাও করেন নাই, উনি কোনোদিন রোজাও রাখেন নাই। উনার ব্যাপারে মন্তব্য করলে, উনার ব্যাপারে যদি মন্তব্য করতে পারে, টুকু ভাইয়ের ব্যাপারে এই ছোট্ট কথা বলছে, এই জন্য আমি বললাম মশা মারতে কামান, এই কথাটা সে বলল। আবার কিছুদিন পরে দেখা গেল তার বক্তব্যের মধ্যে দেখা গেল যে কোরআনের কোনো আয়াত আমি পাই নাই যে নামাজ পড়লেই ভেস্তে যাবে, সে নাকি কোরআনের কোনো আয়াতের মধ্যে পায় নাই। আবার কিছুদিন পরে দেখা গেল একটা মৃত মানুষ, মরহুম বেগম জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, উনি মারা গেছেন, একটা মৃত্যু লাশ নিয়ে তার নামের বিকৃতি ঘটালেন। কিছুদিন পরে দেখা গেল এই লোকটা, তাই কোরআন গবেষণা করলাম আমি, কোরআনের মধ্যে 53 থেকে 54 জায়গায় আমার কাছে ভুল। আমি মুফতি আমির হামজাকে বলতে চাই, মুখে লাগাম লাগান, আর 1 মিনিট কথা বলবো। আমাদের দেশে পানিতে বাস করে না অথচ মাছ শিকার করে, এইরকম প্রাণী আছে 2টা। একটা হলো মাছরাঙ্গা আর একটা হলো চিল। মাছরাঙ্গা একটা ডালের উপরে বসে ঘন ঘন মাছকে আক্রমণ করে, কখনো ধরতে পারে, কখনো ব্যর্থ হয়। মাছরাঙ্গা চলে গেলে উপরে চিল ডানাটা এরকম ছড়ায়া উঠতে থাকে, কল্লাটা এরকম দেখায়। মাছ কয় যে কিছুক্ষণ আগে একটা পাখি আসছিল, খালি ঘন ঘন আক্রমণ করছে, সে তো চলে গেছে। আর উপরে একটা পাখি, সে কিছুই কয় না, মাছ লেজ বাই করে দেখায়, চিল কিছু কয় না। এবার মাছ কয় যে লেজ বাই করে দেখাইলাম, কিছুই করলো না, আসলে মনে হয় দুর্বল। এবার দাঁড়ার কাটা বাই করে দেখায়, চিল কিছুই কয় না। মাছ মনে করে আসলে একদম অপারগ, এর কোনো পাওয়ারই নাই। এবার মাছ কি করে, ঠোঁট মুখ বার করে ক্রিটিসাইজ করে সালাম দেয়, চিল কিছুই কয় না। মাছ মনে মনে চিন্তা করে, লেজ বাই করে দেখাইলাম কিছুই করলো না, দাঁড়ার কাটা বাই করে দেখাইলাম কিছুই করলো না, ক্রিটিসাইজ করে সালাম দিলাম কিছুই করলো না। এবার পুরা বডিটা ভাসায় দেয়। চিল কয় লেজ বাই করে দেখাইছোস, কিছু কই নাই, দাঁড়ার কাটা বাই করে দেখাইছোস, কিছু কই নাই, মুখ বাই করে ক্রিটিসাইজ করে সালাম দিছোস, কিছু কই নাই, পুরা বডিটা ভাসায় দিছোস, সীমা লঙ্ঘন করছোস। এবার আর তার ছাড় নাই, এমন থালা মারে মাছ যত বড় জরুরি হোক না কেন, চিল এক থাবাতে তাকে আকাশে উঠায় নেয়। আমি বলতে চাই মুফতি আমির হামজা, তুমি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরাকে নিয়ে তুমি মন্তব্য করলে, কুরুচি করলে, বাংলার জনতা তোমাকে কিছুই বললো না। তুমি মনে করলা বাংলাদেশের মানুষের কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, এরা বোকা। এরপরে তুমি নামাজকে নিয়ে কটূক্তি করলা, বাংলার জনগণ তোমাকে কিছুই বললো না। এরপরে তুমি মৃত মানুষের নাম বিকৃতি করলা, বাংলার মানুষ তোমাকে কিছুই বললো না। হঠাৎ করে এমনিতে সাধারণ একটা কথাতে তুমি একজনকে কাফের বলে গালি দিবে, নাস্তিক বলে গালি দিবে, তুমি ইসলাম বিদ্বেষী বলে গালি দিবে, তুমি মুখে লাগাম লাগাও। না হয় বাংলার জনগণ কিন্তু ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলাকে পছন্দ করে, তোমাকে রান আউট করবে না, এলবিডব্লিউ করবে না, ক্যাচ আউট করবে না, বোল্ড আউট করবে না, এমন ছক্কা মারবে, এক ছক্কায় তোমার পাকিস্তানের মাটিতে পালাবে, পাকিস্তানের মাটিতে পালাবে, পাকিস্তানে পালাবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি, সংসদ সদস্য বাতিল করে ওনাকে পাবনা হেমায়তপুর পাগলাগারে ভর্তি করা হোক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বাতিলের আতঙ্ক,
লড়াকু সৈনিক হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি, হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি। ভাই আমরা সাইলেন্ট হই, খুব লম্বা সময় কথা বলার সুযোগ নাই, আমি অল্প সময় কথা বলবো। আমার প্রথম কথা হলো আমাদের পরিচিতি, এখানে আমরা যারা আছি আমাদের কোনো অতীতেও দেখেছি, এখনও দেখছি, আগামীতেও হয়তো দেখতে হবে। মন্ত্রী এমপিদের কোনো প্রতিবাদ সমাবেশে বেশ কিছু অল্প সংখ্যক ওলামা কেরাম যাদের গ্রহণযোগ্যতা খুব একটা বেশি না, এদেরকে ব্যবহার করা হয়। আউট থেকে বেশ কিছু লোককে ভাড়া করে টুপি আর দাড়ি লাগাইয়া লাল রুমাল দিয়ে বসানো হয়। মানুষ বলে যে এরা তো সরকারের কেনা গোলাম, এই মৌলভী ডাক হয়। আজকে সিরাজগঞ্জে মুক্ত মঞ্চের দিক তাকায় দেখেন, সিরাজগঞ্জের এমন কোন হক্কানি আলেম নাই যে এখানে নাই। আমাদের সিরাজগঞ্জের হাজারো আলেমের ওস্তাদ আল্লামা রেজাল করিম সাহেব হুজুর এখানে বসে আছেন, আমার ওস্তাদ। আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আমাদের মুফতি রুহুল আমিন সাহেব 1 নম্বর ছাত্র, জীবনে 2 রোল হয় নাই, উনি এখানে বসে আছেন। মুফতি আব্দুল্লাহ সরকার যা মসজিদের ইমাম সাহেব যার ভাষাচরণ অত্যন্ত সুন্দর, বড় আলেম এখানে বসে আছেন। আব্দুল সামাদ সাহেব যিনি হাদিস পড়ান, অনেক বড় আলেম এখানে বসে আছেন। আমি ছোট মানুষ, আমি অত বড় না, তবে আমার জীবনে কোনো 2 রোল আমার হয় নাই, আমি এতটুকু জানি। সাইফুল হাদিস সাহেবের ছাত্র আমি ছিলাম। এখানে ওরা বসা আছে, ওই ফেসবুকে লিখবেন কয়েকজন মৌলভী নিয়া টুকু সব প্রতিবাদ করছে, এগুলা বলার সুযোগ নাই, এগুলা বলার সুযোগ নাই। আরবে তাকে দেখেন, এই ওলামা কেরাম যারা এখানে আছে, আজকে যদি টুকু সব সত্য বলেছে, যদি মিথ্যা বলে, আগামীকালকে এখানে দাঁড়িয়ে টুকুর বিরুদ্ধে কথা বলতে আমরা আসবো। আমরা কোনো বাতিল আলেম না, আমরা কোনো কম্প্রোমাইজ করার বলা আলেম না, আমরা কোনো টাকা দিয়ে ক্ষমতার ভয়ের অস্ত্র ভয়ে এখানে মন্ত্রীর পক্ষে কথা বলার মতো না। আজকে টুকু সাহেব বলেছে বাস্তব কথা, আমির হামজা নাস্তিক বলেছে, ওর বিচার তো হবে, কিন্তু স্পষ্ট বলা যায় দেলাওয়ারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবা, অলরেডি ফেসবুক খুলেছ, সরকারের ঘরের গোলামের গোলাম বলবা, পালিত আলেম বলবা, ভালো করে শোনো, আমরা অতীতেও সরকারের বিরুদ্ধে কথা বলেছি, যারা অন্যায় করেছে আগামীতে বলবো, কালকে বলবো, আজকে বলে গেলাম। আমার কথা বোঝেন নাই? টুকু সাহেব কথা বলেছেন কি, আমাদের সমাজের সমস্যা একটা, আমার দলের লোক ভুল করলে তাও ঠিক। আমাদের রাজনীতি, আমার দলের লোক ভুল করলে তাও ঠিক, প্রতিপক্ষ দলের লোক ঠিক করলেও ভুল। আমির হামজা যে দলের লোক, যে একটা ভুল বলছে তার দলের লোক মানতে রাজি না, কারণ উনি ঠিক করছেন, উনি মুক্তি ঠিক বলছেন, ওনার তেলাওয়াত শুদ্ধ, কথা কয় না। একজন আলেম মুফতির তেলাওয়াত থাকবে সুবহান, আমির হামজার তেলাওয়াতের পিছে নামাজ পড়লে আমাদের নামাজ হবে না, কুষ্টিয়ার লোকের নামাজ হবে, তাহলে তো সব এক মার্কা। আমাদের আলেমের নামাজ হবে না, আপনারা যারা কোরআন শরীফ অশুদ্ধ আপনাদের হবে না। এটা হলো আমাদের এক সমস্যা, নিজের দলের লোক ভুল করলে ঠিক, অন্য দলের লোক ঠিক করলে ভুল। নাম্বার 2, এই আমির হামজা যে কাজগুলা করেন, উনি বলেছেন, আমাদের টুকু মন্ত্রী মহোদয় কি বলেছেন, কথাটা বলেছেন বিগত মুক্তিযোদ্ধা, এটা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই, এর সাথে এতে তাদের সম্পর্ক নাই। উনি একটা অতীত ইতিহাস বলছেন। হ্যাঁ, উনি যদি বলতেন এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির দেশে, এই দেশে ইসলাম চলবে না, তাহলে ফতুয়া তোমার না আমরা দিতাম। উনি যদি বলতেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, ফতুয়া তখন আমরা লিখতাম, তোমাকে দেওয়া লাগতো না। মন্ত্রী মহোদয় বলেছেন, অতীতের ইতিহাস টেনেছেন, যেখানে মুসলমান হওয়া না হওয়ার কোনো প্রশ্ন না। উনি বলেছেন ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। বাস্তবতাই পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য পূর্ব পাকিস্তানের লোকেরা যুদ্ধ করেছিল, ইসলাম প্রতিষ্ঠার জন্য করে নাই। তাহলে এখানে টুকু শব্দের নাস্তিক বলার কারণ কি? তুমি হাসো না কান্দো, আমার মুখটা এবার, আমির হামজার মুখটা এবার, ও খালি সবসময় মানুষকে কাফের ফতোয়ার জন্য বসে থাকে। স্পষ্ট কথা, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আজকে আমরা এই সমাবেশ থেকে সিরাজগঞ্জের আলেমদের সাথে চ্যালেঞ্জ করবো, আসো বাংলাদেশের সিরাজগঞ্জ আমাকে আনতে বলা হয়, নোয়াখালী বলা হয়, এই সিরাজগঞ্জের আলেমদের সাথে চ্যালেঞ্জ করতে হলে 10 বছর লেখাপড়া করে তারপর আসতে হবে। স্পষ্ট এই মজলিস থেকে বলা হলো, টুকু সাহেবের এই বক্তব্যে নাস্তিক হয় নাই, নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। আমির হামজা যে বলেছে ওনাকে তওবা করা দরকার, ভালো মানুষের বিরুদ্ধে এত খোসাও কেন? ডাক্তার আমির সাহেবকে বলবো, তার দলের নেতাকে বলবো, বিগত নির্বাচনে আমাদের মামুন সাহেব কওমির সন্তানকে ব্যবহার করে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে
মিথ্যা সাজা ইমোশনাল ব্ল্যাকমেল করে ৭৭টা সিট পাইছেন। আগামী দিন যে 5 বছরে 5 বছর তো কোনো গান হবে না, নির্বাচন 5 বছর পরে হবে। যদি 5 বছরে আমির হামদার মতো আধা পাগল, কোয়ার্টার পাগল, ফুল পাগলদের সাবধান না করেন, আগামী নির্বাচনে মানুষ সব থাকবে না, কেউ থাকবে না। 17 আসন পাবেন কিনা হিসাব করে দেখেন না, হিসাব করে দেখেন না। আলেমদের সাথে লড়তে আসবেন না। আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা কাছ থেকে দেখছি, নামাজ পড়ছে আমাদের এখানে, কথা বলেছি, আমার পিছনে নামাজ পড়েছেন লর্ডানে, যা মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসা করছেন, আবিদা মহিলা মাদ্রাসা করেছেন, এরপরে স্কুল কি বলে আপনার আলেমদের সাথে থাকেন, হজ করেন, ওমরা করেন। ওনাকে আমরা কাছ থেকে চিনি, উনি তো ইসলাম বিরোধী কোনো কথা এ পর্যন্ত বলে না। হ্যাঁ, আগামীকালকে যদি টুকু সাপ করে ইসলাম বিরোধী কথা বলে, এইখানে এই জায়গা দাঁড়ায়া অন্তত আমরা যারা এখানে আলেম ওলামা আছি আমরা প্রতিবাদ করব। এতটুকু সাহস আর যোগ্যতা আছে না নাই? আমি ধন্যবাদ জানাই এমন একটা সত্যকে প্রকাশ করার জন্য আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই, উনি আমাদের দ্বারস্থ হয়েছে, ফতুয়া বোর্ডের কাছে দ্বারস্থ হয়েছেন। এই ফটো আপনারা দিবেন। যদি টুকু সাপ যদি ভুল করে থাকে, আমি বলেছিলাম তাহলে টুকু সাপকে তওবার আহ্বান জানাবো, আর যদি ভুল না করে থাকে তাহলে আমির হামজা তোমাকে সবার সামনে মাপ চাইতে হবে, আর তার দলকে বলবো আগামী দিন আপনার দল টিকে রাখার জন্য এই সমস্ত পাগলকে সাইড করেন, নইলে কিন্তু আপনারও লুঙ্গি থাকবো না, আপনারও মান থাকবো না। ঠিক বললাম আমি বললাম? আল্লাহ আমাদের প্রত্যেকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। যারা ফেসবুকে আমাদের বিতি আব্দুল্লাহ সরকার দামাত বারাকাতুহুম প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, তৌহিদি জনতা, আমাদের ওলামায়ে কেরাম তাদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা মুমিন, ইমানদার, আমরা অনেক সময় পবিত্র থাকি। উযু করলে মানুষ পবিত্র হয়, উযু ভঙ্গের কারণ পাওয়া গেলে আবার মানুষের ওযু ভেঙ্গেও যায়। নামাজ শুরু করার পরে যদি নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় তো নামাজও ভেঙ্গে যায়। রোজা রাখার পরে যদি রোজা ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় তো রোজাও ভেঙ্গে যায়। ঠিক এমনিভাবে আমরা যারা মুমিন, ইমানদার, এমন কিছু কারণও থাকে যে কারণ উপস্থিত হলে পাওয়া গেলে ঈমানও ভেঙ্গে যায়। কি কি কারণে ঈমান ভাঙ্গে এই ব্যাপারে একটা মূলনীতি ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, তাদের সামনে আমি সবক শোনাচ্ছি। যদি ইসলামের কোনো বিধানকে, অকাট্য কোনো বিধানকে যদি কেউ স্পষ্টভাবে অস্বীকার করে, অবজ্ঞা করে, তাহলে তখন সে ব্যক্তির ঈমান থাকে না। ইসলামের কোনো অকাট্য বিধানকে যদি কেউ পরিষ্কারভাবে অস্বীকার করে তাহলে সে আর ঈমানদার থাকে না। নাস্তিক কাকে বলে? যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতার মাধ্যমে আমি তার মধ্যে যে জিনিসটা দেখতে পেয়েছি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি, ওলামায়ে কেরামের প্রতি উনি অনেক দুর্বল। কোরআন সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখেন। আমাদের কেন্দ্রীয় জামি মসজিদের প্রয়োজনের কথা আমি আমাদের সাইদুর রহমান বাচ্চু ভাই এবং মসজিদের সম্মানিত সেক্রেটারি টি হামিদ তানহা ভাইয়ের মাধ্যমে আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের মসজিদের প্রয়োজন বলেছিলাম। উনি 5 মিনিটও ভাবেন না সেই প্রয়োজন পুরা করতে। বলেছিলাম প্রায় 100 বছরের মাদ্রাসা, কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা বেশ কয়েক বছর ধরে বন্ধ আছে। উনি 1 মিনিট সময়ও নেন নাই, ভাবেন নাই এটা চালু করার ক্ষেত্রে। তিনি চালু করেছেন, চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেখানে বহুতল ভবন বানানোর জন্য ইতিমধ্যে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। তার মায়ের নামে মাদ্রাসা আছে। বিভিন্ন মসজিদে আমরা তাকে নামাজ আদায় করতে দেখেছি। ইমানে মুজমাল, ইমানে মুফাসসালের ব্যাপারে তার বিশ্বাস আছে। তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির একজন গর্বিত সদস্য, গর্বিত সন্তান। এখনো পর্যন্ত আমরা এমন কিছু জানতে পারি নাই যে তিনি ইসলামের কোনো সুপ্রতিষ্ঠিত বিধানকে সরাসরি অস্বীকার করেছেন। অতএব কাউকে নাস্তিক অথবা
ধর্মবিদ্বেষী বলার যে কারণ, এখনো পর্যন্ত মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয়ের মধ্যে এটা আমরা এখনো পাই নাই। আমাদের যিনি আমাদের মন্ত্রী মহোদয়কে নাস্তিক বা আপাদমস্তক ধর্মবিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন, গালি দিয়েছেন, আমি আমাদের সেই ধর্মীয় ভাইকে তওবা করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি যেন তওবা করে নেন, আল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে নেন। সেই সঙ্গে যেহেতু এটা বান্দার হক, সে কারণে অবশ্যই আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয়ের কাছেও ক্ষমা চেয়ে নিতে হবে। এই বক্তব্য রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম গ্রহণ করা সহজ, মাত্র একটা কালিমার দুটো পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার সাক্ষী কোনো ব্যক্তি যদি দেয়, দিলে বিশ্বাস করে, মুখে স্বীকারোক্তি দেয়, তাহলে সে মুমিন হয়ে গেল। এরপরে যেই সমস্ত জিনিস বিশ্বাস করে নিয়ে সে ইসলামে দীক্ষিত হয়েছিল, তার কোন একটাকে যদি সে অস্বীকার করে, তাহলে সে কাফের হবে। আকিদুত তাহবী একটা আকিদার ইসলামের একটা মৌলিক কিতাব আছে, সে জায়গায় বলা আছে কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত কাফের হয় না যতক্ষণ পর্যন্ত সে যেই জিনিস স্বীকার করে মুসলমান হয়েছিল ওই জিনিসকে অস্বীকার করে না বসবে। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের কোনো মৌলিক বিধান, কিতাব, আসমানি কিতাব, নবী রসুল, ফেরেশতা, অর্থাৎ ইমানে মুফাসসাল মুজমালের মধ্যে যা কিছু বলা আছে, এর কোনো একটা বিষয় যেগুলোকে জরুরিয়াতে দিন বলা হয়, কোনো একটা বিষয় যদি স্পষ্ট ভাষায় অস্বীকার করে কোনো ব্যক্তি, কেবল সেই ব্যক্তি কাফের। তাছাড়া কোনো ব্যক্তিকে কাফের বলা এটা চাপাবাজি, ক্ষুধাদ্রোহিতা ছাড়া আর কিছু না, এটা একটা দুঃসাহসিকতা। এইভাবে যদি বলগাহারাভাবে যে কেউ যাকে ইচ্ছা তাকে যখন তাকে কাফের বলার দুঃসাহস পায়, যে পথে ঘাটে যে কেউ কাউকে কাফের বলে রাস্তাঘাটে কুপাঘাত করার চেষ্টা করবে, এই ধরনের উন্মুক্ত দুঃসাহসের রাস্তা খুলে দেওয়া আমাদের উপস্থিতিতে এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু একটা বিশ্লেষণের কথা আমাদের বাচ্চু ভাই বলেছেন, ওই বিশ্লেষণটা ছোট্ট পরিসর আমি করতে চাই। সেটা হলো এই যে উনি যে বলেছেন যে মুক্তিযুদ্ধটা ধর্ম প্রতিষ্ঠার চেতনার উপরে হয় নাই। আচ্ছা বলেন তো দেখি, এটা কি শরীয়তের কোনো ফতোয়া? এটা কি ইসলাম অল ইসলামের কোনো কথা? না। আমি আমার জ্ঞানে যেটা বুঝি, এটা একটা ঐতিহাসিক কথা উনি তুলে ধরেছেন, একটা ইতিহাসকে তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধ সত্য সংগঠিত হয়েছে, কি চেতনার উপরে মুক্তিযুদ্ধ হয়েছে এটা আপনারা তো মুক্তিযুদ্ধ এখানে আছেন উপস্থিত, আমি অনেকের চেহারা দেখতেছি, আমার চোখের সামনে আছে মুক্তিযোদ্ধা কয়েকজন, তারা বলতে পারবেন যে কোন চেতনার উপর হয়েছে। বাকি আমি যতটুকু জানি, একটা দেশত্ববোধ, একটা মাজলুমিয়াতের শিকল থেকে একটা জাতিকে উদ্ধার করার জন্য স্বাধীনতার চেতনা নিয়ে দেশ ও জাতি দেশত্ববোধ দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না, না ইসলামকে উড়িয়ে দিব, না প্রতিষ্ঠা করব, এই ধরনের কোনো চিন্তা চেতনাকে সেখানে জায়গায় দেওয়া হয় নাই। এই ব্যাপারটা ফ্রি ছিল। সুতরাং সেই ভিত্তিতে তিনি বলেছেন যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার চেতনা নিয়ে কি হয় নাই, মুক্তিযুদ্ধ হয় নাই। এটা ঐতিহাসিক কথা বলেছেন, একটা ইতিহাসকে তুলে ধরেছেন। এটা যদি সত্য বলে থাকেন তাহলে সত্য, আর যদি অসত্য বলে থাকেন তার মুক্তিযোদ্ধা যারা উপস্থিত আছেন তারাই তো প্রোটেকশন দেবে। যেমন আপনি এই কথা কি বললেন, আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্যই করেছিলাম। ইসলাম প্রতিষ্ঠার জন্য তো ওই যে আমাদের মন্ত্রী মহোদয়ের আব্বা যখন ছিলেন, মুসলিম লীগের একজন বিশাল কর্মী ছিলেন, তখন যখন ভারত পাকিস্তান যখন বিভক্ত হয়, ডোনেশন চুরির উপর হয়েছিল, তখন একটা চেতনা ছিল। কিন্তু বর্তমান মুক্তিযুদ্ধ যেটা 71 সালে হয়েছে, সেটা এই চেতনার কোনো আলোচনা সেখানে আসে নাই। সুতরাং উনি যেটা বলেছেন আমার মার্কে সত্য ইতিহাস বলেছেন, এটার ভিত্তিতে ওটাকে এই ফতোয়া তার কোনো সুযোগই তো নাই, এ কথা বলার জায়গা কোথায়, কেন তাকে কাফের বলা হবে? এই জন্য ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, শুধু ওনাকে না। এই জন্য আপনারাও যেখানে সেখানে সত্যের পক্ষে কথা বলতে পারবেন, উত্তর দিতে পারবেন। আর নাস্তিক কাকে বলে তা তো আপনারা জানলেনই, উনি তো কখন আল্লাহ রসুলকে অস্বীকার করেন নাই। আমি নিজে ওনার মাদ্রাসায় গেছি, ওই যে চন্দ্রগাছে একটা মাদ্রাসা করছি কবরস্থানের পাশে, অনেকবার খুশি হয়ে আমাকে সেখানে নিয়ে গেছে। বাট শুধু একটা মাদ্রাসা নিজের মায়ের নামে মাদ্রাসা করেছেন, আমার আত্মাটা পুরিকৃত হয়ে গেছে মাদ্রাসা দেখে। কাজেই এরপরও একটা মানুষকে
এত দুঃসাহসের সাথে কথা বলা, এটা একটা হয় মাত্রার তার ছিঁড়ে গেছে অথবা বলার অভ্যাস হয়ে গেছে যা তা বলার। আমার মনে হয় এই কণ্ঠটাকে আরও পরিমার্জিত হওয়া দরকার এবং খুব বুঝে শুনে তার এই রসনাকে পরিচালনা করা দরকার। আমি উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মুফতি আহমদুল্লাহ সিরাজি সহ সিরাজগঞ্জ শহরের বেশ কিছু ওলামায়ে কেরাম ছিলাম পরামর্শে। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাইতে চাই সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু ভাইকে। উনি আমাদের ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়েছেন, যেহেতু এটা ধর্মীয় একটা বিষয়। যদি সেই সাথে আমি ধন্যবাদ জানাই পুরা বিএনপির সকল নেতৃস্থানীয় লোকদেরকে, কারণ ওনারা চাইলে কিন্তু সিরাজগঞ্জ শহরে মিছিল মিটিং আরও করতে পারতেন, কি পারতেন না। ওনারা তা না করে ওলামায়ে কেরামের শরণাপন্ন। ওনারা বলছেন, হুজুর যদি দোষ আমাদের মন্ত্রীর হয়, আপনারা মন্ত্রীর দোষের কথা বলেন, এই কথা বলা যদি দোষ হয় বলেন, আর যদি দোষ না হয় সেটাও আপনারা কোরআন হাদিসের দৃষ্টিতে বলেন। এজন্য আমি জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই সহ আমাদের সিরাজগঞ্জের বিএনপির জেলা নেতৃস্থানীয় এবং শহর নেতৃস্থানীয় যারা আছেন সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা ইসলামী মূল্যবোধের একটি দল। আমাদের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও যেন থাকে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি কওমি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহু। লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা একটা উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। উদ্দেশ্য হলো আমাদের মুখ থেকে যেই কথাই উচ্চারিত হয় সেইগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে। এই জন্য আমি যে এখানে দাঁড়াইছি, আমাকেও আমার কথাগুলোর জবাবদিহিতা আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে করতে হবে, এই বিশ্বাস আমাদের প্রত্যেকটা মুসলমানের। আমি এখানে উপস্থিত হয়েছি ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, আমাদের দাওয়াতে তাবলীগের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই, আমার পূর্বে হযরত আল্লামা রেজাউল করিম সাহেব বলেছেন, আমাদের মন্ত্রী মহোদয় যিনি বক্তব্য দিয়েছেন, উদ্দেশ্য আমি যেটা বুঝেছি ওনার বক্তব্যের দ্বারায়, সেটা হলো আমাদের দেশ ভারত থেকে যখন স্বাধীন হয় ওই সময়ও একদল লম্পট প্রতারক মুনাফিক ইসলামের নাম নিয়ে দেশ স্বাধীন করেছিল। তার পরবর্তীতে তাদের আচরণের দ্বারায় তারা ইনসাফের রাজত্ব কায়েম না করে জুলুম, অত্যাচার, অন্যায় অনাচল করতেছিল, যার বিরুদ্ধে আমাদের এই দেশের নাগরিকেরা